কেনা কেকের চেয়ে অবশ্যই হোমমেড কেক হচ্ছে সেরা। বাসায় যেরকমই বানানো হোক, একদম খুব বেশি আকর্ষণীয় না হলে খেতে কিন্তু অসাধারণ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি হোমমেড কেক রেসিপি। যদিও পুরোটা না, হাফ থেকে শুরু করছি। কেক তো সবাই বানাতে পারি মোটামুটি কম বেশি। কেক বানানোর প্রসেসিংটা আর দেখালাম না। কেক বানিয়েছি, এখানে ময়দা ছিল 1 কাপ, 3টা ডিম, 1 কাপ দুধ, 1 টেবিল চামচ মাখন, আর হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ বেকিং পাউডার। এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে ঠিক কেক যেভাবে বানাই সেভাবে দেখো বানিয়ে নিয়েছি, এবং একটু গোল করে পাতলা করে কেকটা বানিয়ে নিয়েছি। নিচে কেকের জন্য যে পেপারটা ছিল সেটা তুলে ফেলেছি। এখন কেকটা হচ্ছে পিস করে পাতলা করে কেটে নেব। যে কয়টা পিস করতে চাই সে কয়টা পিস করে আমরা পাতলা করে কেটে নেব। তো কেক বানানোর পুরো রেসিপিটা আমি দেখালাম না, তাও যদি কারো লাগে আমাকে বললে আমি কমেন্ট বক্সে তোমাদেরকে 3টা ডিম দিয়ে একটা কেক করার রেসিপি দিয়ে দিব। খুবই সহজ, খুবই সহজেই কেক বানিয়ে নেওয়া যায়। যারা সব সময় কেক বাসায় বানাও তারা তো জানোই। তো এভাবে করে পাতলা করে স্লাইস করে নিলাম, দেখতে পাচ্ছ। কেক পার্ট করে কেটে নেওয়ার পরের অংশ হচ্ছে সুগার সিরাপ দেয়া। সুগার সিরাপটা বাসায় বানিয়ে নেবে, ঘন করে চিনি দিয়ে পানি দিয়ে গুলিয়ে যতটা মিষ্টি দরকার। এই সুগার সিরাপটা কেকে কেন দেয়া হয়? আমরা যেই ক্রিমটা মাখাবো সেটা যেন সুন্দর করে বসে, কেকটা যেন সফট হয়, নরম হয়, সেজন্য সুগার সিরাপটা বানিয়ে নেওয়া হয়। আমি হুইপড ক্রিম ব্যবহার করেছি ক্রিমের জন্য। হুইপড ক্রিম মিষ্টি থাকে। এটা হচ্ছে সাদাটা, দু কালার, হালকা দু কালার করেছি। এটা হচ্ছে সাদা অংশটা, এটা হচ্ছে মাঝের অংশে দেব, কেকের মাঝে বরাবর দুটো পার্ট করার জন্য। ঘন করে ভালো করে পুরো করে গোল করে মিশিয়ে দেবো। আর হুইপড ক্রিমটা কিনে আনবে, প্যাকেট পাবে, হুইপড ক্রিমের প্যাকেট পাওয়া যায়, আমি স্বপ্ন থেকে নিয়েছি। আর সেটা খুব ভালো করে বিট করে ফেটিয়ে নিতে হবে কেক বিটার মেশিন দিয়ে। খুব ভালো করে বিট করলেই ফেনা ফেনা একদম ফুলো ফুলো হয়ে ক্রিমটা ফুলে উঠবে। বিটটা কিন্তু বেশিক্ষণ করতে হয়। বিট করতে করতেই দেখতে পারবে যে ক্রিমটা, হুইপড ক্রিমটা ফুল একদম মানে ক্রিমি ক্রিমি মাখনের মতো ক্রিম ক্রিম হয়ে গেছে। তো ওই নিচের কেকের পার্টটাতে সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে কেক ভালো করে ক্রিম দিয়ে কেকের আরেকটা পিস যেটা করেছি সেটা উপরে দিয়ে দিলাম। এরপর এর মধ্যেও এখন ভালো করে ক্রিম মাখাবো। তো সুন্দর করে ক্রিম মাখানো হলে বাচ্চারা বাসার কেক খুব পছন্দ করে। আমাদের বাচ্চারা কেকের জন্য খুবই পাগল, আমারও খুব ভালো লাগে, যদিও আমি এত ক্রিম দিয়ে খাই না। এটা বাচ্চাদের জন্য ঠিক আছে, বড়রা সাবধান, হার্টের সমস্যা হয়ে যাবে, বেশি ক্রিম খাওয়া তো ঠিক না। কিন্তু বাসায় করলে দোকানেরগুলো কি দিয়ে করে তো ঠিক নেই, কিন্তু নিজে যদি ঘরে হুইপড ক্রিমটার দামও ভালো আছে, প্লাস নিজেরা যদি বানালে সেটা স্বাস্থ্যসম্মত হয় অবভিয়াসলি। তো ভালো করে উপরে দিয়ে দিলাম সাদা ক্রিমটা দিয়ে, উপরে চারপাশে এটা দিয়ে একদম ভালো করে ঢেকে দিব। এই কাজটা একটু সময় সাপেক্ষ। আমার কেকের যে ট্রেটাও আছে সেটা ছাড়াই আজকে খুব হুলস্থুল নাস্তার জন্য করা হয়েছে। অত সময় নিয়ে একদম মানে যে আহামরি খুব সুন্দর করে করার সময় বাচ্চারা খালি বলছে কখন হবে কখন হবে। তো দেখছো যে চারপাশেও দিয়ে দিয়েছি, কখন হবে বলতে বলতে পুরোটাই ভালো করে ক্রিম মাখিয়ে নিয়েছি পুরো কেকের চারপাশে। তো এখন হচ্ছে মূল কাজ হচ্ছে এটাকে একদম যতটুকুন পারি হাতে যেহেতু করছি, ট্রেটার কেক যে ঘুরানো কেক ট্রেটা আছে সেটার উপর দিলে এটার ফিনিশিংটা খুব সুন্দর হয়। আর চিনি দিবে কেকে মোটামুটি পরিমাণ মতো, বেশি মিষ্টি দিলে ভালো লাগে না, কারণ ক্রিমেও প্রচুর চিনি থাকে, আবার সুগার সিরাপ করেছি সেটাও চিনি থাকে। আর এই যে কেকের যে মোল্ডারগুলো এগুলো পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, একটা প্যাকেটের মধ্যে প্রায় 24 রকম, ছোটোগুলোতে 24টা ডিজাইন থাকে, বড়গুলোতে পাবে আরও বেশি, 48টা 52টা এরকম কেকের সেট থাকে। তো সামান্য একটু কালার মেশানো হয়েছে, খুবই সামান্য, 1 চিমটি কফি পাউডার আর হচ্ছে চকলেট পাউডার কিনতে পাওয়া যায়। তো এটা দিয়ে ভালো করে 2 রকম ডিজাইন করলাম, দুটো ছোটো মোল্ড দিয়ে, একটা হচ্ছে বড় ফুল, একটা হচ্ছে ছোট ফুল।
তো এটা হচ্ছে বললাম না অস্থির বানিয়ে ফেলেছে বাচ্চারা খাওয়ার জন্য, খুব হুলস্থুল করে শেষ করেছি। আবার ভিডিও করছি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য। আবারও বলছি, কারো যদি কেকের রেসিপি না থাকে, কেক বানাতে না পারো, কমেন্ট বক্সে লিখলে কেকের সুন্দর রেসিপিটা দিয়ে দিব, বাস কেক রেডি। আমার ইউটিউব চ্যানেল আছে হেসেলের আখ্যান নামে, সাবস্ক্রাইব করলে খুবই খুশি হব। এখনও যদি পেজটায় ফলো দিয়ে না থাকো, একটা ফলো দিবে, সুন্দর একটা কমেন্ট করবে। আমার কেক তো রেডি, খেলে তোমরাও হেসেলের আখ্যানে চলে আসো। দেখো কি সুন্দর ইয়ামি কেক মুহূর্তে বানিয়ে নিলাম, পুরো প্রসেসিংটা 2 ঘন্টার মতো লেগেছে। তো কেমন হলো জানাতে ভুলো না কিন্তু। ভালো থেকো সবাই।